স্বাগতম বাংলা সাহিত্যের ইতিহাসে এক আকর্ষণীয় অধ্যায়ে। আজ আমরা আলোচনা করব প্রাচীন যুগ, যা 850 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত। বাংলা ভাষা ও সাহিত্যের উৎস সন্ধানে চলুন ফিরে যাই সেই প্রাচীন কাল পর্বে। বাংলা সাহিত্যের ইতিহাসকে সাধারণত 4টি যুগে ভাগ করা হয়: প্রাচীন, মধ্য, আধুনিক ও বর্তমান। আজ আমরা আলোচনা করছি প্রাচীন যুগ, যা মূলত চর্যাপদকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই সময়কার সাহিত্যের একমাত্র নিদর্শন হল চর্যাপদ। চর্যাপদ হল বুদ্ধ সিদ্ধাচার্যদের রচিত গানের সংকলন, যাকে অনেকে বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ হিসাবে মনে করেন। এই রচনাগুলো মূলত বুদ্ধ ধর্মের সহজযান বা বজ্রযান মতবাদের অন্তর্গত। এই পদগুলির দর্শনের মূলকে ঢাকা গূঢ়ভাবসম্পন্ন গানের রূপে প্রকাশ পেয়েছে। চর্যাপদের কবিদের বলা হয় সিদ্ধাচার্য বা সিদ্ধ কবি। উল্লেখযোগ্য কবিদের মধ্যে রয়েছেন লুইপা, সবরপা, বুসুকাপা, কুক্কুরিপা, ঠান্তিপা, সরহপা এবং আরও অনেকে। চর্যাপদের ভাষা সাধারণ বাংলা ভাষার প্রাচীন রূপ, যাকে প্রাচীন বাংলা ভাষার সংমিশ্রণ বলা যেতে পারে। চর্যাপদ আবিষ্কার করেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় 1907 সালে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে। তিনি 50টি পদ উদ্ধার করেন, যেগুলি বর্তমান বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসাবে স্বীকৃত। চর্যাপদ শুধু ধর্মীয় বা আধ্যাত্মিক রচনা নয়, এর মধ্যে দিয়ে তৎকালীন সমাজ, জীবনযাত্রা, নারীর অবস্থা, দারিদ্র্য, রাজনীতি ও নৈতিকতা ইত্যাদির এক অনন্য চিত্র ফুটে উঠেছে। বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন যুগ শুধু শুরুর ধাপ নয়, বরং এটি আমাদের ভাষা ও ভাবনার ভিত্তি। চর্যাপদের কবিরা আমাদের জন্য রেখে গেছেন এক অমূল্য সাংস্কৃতিক সাহিত্যিক ধন। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগ বা চর্যাপদের যুগ বাংলা ভাষার সাহিত্যিক উন্মেষের প্রাথমিক অধ্যায় হিসাবে বিবেচিত। এ যুগের সাহিত্য চর্চা প্রধানত ধর্মীয় আবহে আবদ্ধ, বিশেষ করে সহজিয়া বৌদ্ধ ধর্মের অনুসারীদের রচিত পদাবলী, যা চর্যাপদ নামে পরিচিত এবং এই যুগের প্রধান সাহিত্যিক নিদর্শন। চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম কাব্যগ্রন্থ, যাতে পদের সংখ্যা 50টি। 1907 সালে নেপালের রাজদরবারের সংগ্রহশালা থেকে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ পুঁথিটি আবিষ্কার করেছিলেন। এ যুগের সাহিত্য ছিল মূলত ধর্মভিত্তিক এবং আধ্যাত্মিক। বৌদ্ধ, সহজিয়া, বৈষ্ণব, নাথপন্থী প্রভৃতি ধর্মপন্থীদের আধ্যাত্মিক সাধনার উপাদান চর্যাপদ। চর্যাগীতিগুলি মূলত তান্ত্রিক বৌদ্ধ ধর্মের গূঢ়ভাবকে লৌকিকভাবে প্রকাশ করে। চর্যাপদের ভাষার বৈশিষ্ট্যগুলি হল: চর্যাপদের ভাষা অবহট্ট ভাষার সঙ্গে বাংলা ভাষার প্রারম্ভিক রূপের মিশ্রণ। তৎকালীন বাংলা, সংস্কৃত, প্রাকৃত, পালি ও মৈথিলীর প্রভাব লক্ষণীয়। এতে বাংলা ভাষার উৎপত্তি ও বিবর্তনের প্রমাণ মেলে। চর্যাপদ রচনার বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি চর্যাপদ মূলত একটি গীতি কবিতা। প্রতিটি পদ একটি বাউল সুরে গাওয়ার উপযোগী। পদগুলিতে একাধারে দার্শনিক, আধ্যাত্মিক ও দেহতত্ত্বীয় ব্যাখ্যা পাওয়া যায়। গূঢ় ভাষা ও প্রতীকী ইঙ্গিত ব্যবহৃত হয়েছে, যা সাধকদের বোধগম্য ছিল, সাধারণ পাঠকের নয়। চর্যাপদের সাহিত্যিক গুরুত্ব হচ্ছে: চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের সূচনার বিন্দু। বাংলা কাব্যধারার গোড়াপত্তন চর্যাপদ থেকেই শুরু। চর্যাগীতি বাংলা সাহিত্যের আধ্যাত্মিক ও গীতি কবিতার এক অমূল্য নিদর্শন। চর্যাপদের ভাষা, ছন্দ ও অলঙ্কার প্রয়োগ ভবিষ্যতের কবি সাহিত্যের রচনায় পথপ্রদর্শক। তবুও কিছু সীমাবদ্ধতা ছিল। সীমাবদ্ধতাগুলিকে এভাবে বলা যেতে পারে: এই যুগে সাহিত্যের সৃষ্টির সংখ্যা সীমিত। কাব্যিক শৈলীর তুলনায় ধর্মীয় উপদেশ, গূঢ়তত্ত্বই ছিল মুখ্য বিষয়, জনসাধারণদের জন্য নয়, সাধকদের উদ্দেশ্যে লেখা। সর্বোপরি বাংলা সাহিত্যের প্রাচীন যুগ এক আধ্যাত্মিক, গূঢ় ও গীতিময় ধারা। এটি ধর্মীয় অনুভূতি ও সাধনার ভাষায় উচ্চারণ করা এক অনন্য সাহিত্যের নিদর্শন। চর্যাপদের মধ্যে দিয়ে বাংলা ভাষার সাহিত্যিক বিকাশের সূচনা হয়, যা পরবর্তী যুগে মধ্যযুগীয় কাব্যধারার ভিত্তি স্থাপন করে। চর্যাপদে মোট 50টি পদ পাওয়া গেলেও মোট 46টি পদের সন্ধান নেপালের রাজদরবারে গ্রন্থাগারে ছিল।
তন্মধ্যে লুইপার 8টি, সবরপা 1টি, কুক্কুরিপা 3টি, বুসুকাপা 3টি, ভদ্রচর্য 1টি, ডুম্বিপা 1টি, খানুপা 3টি, তিলুপা 1টি, ডারিকপা 1টি, ভাণ্ডাচার্য 1, সরহপা 4, খান্নুপা কৃষ্ণাচার্য 11, তন্ত্রীপা কোনো পদ সংখ্যা উল্লেখ নেই। চর্যাপদ সংকলনে উল্লেখিত 23 জন কবির মধ্যে আংশিক পদ পাওয়া গেছে কিছু কবির। প্রাচীন যুগের বিশাল তথ্যভাণ্ডার থেকে সামান্য আলোকপাত করা হলো। পরবর্তী অংশ পেতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে।